সৌজন্যে সিনজেন্টা বাংলাদেশ। দর্শক সবাইকে স্বাগত জানাচ্ছি কৃষি ও কৃষককে নিয়ে এটি নিউজের সাপ্তাহিক আয়োজন কৃষি ও প্রযুক্তি অনুষ্ঠানে। সেচ কৃষির সবচেয়ে বড় একটি নিয়ামক। অনেক সময় জলাবদ্ধ থাকার কারণে যেমন কৃষিকাজ করা যায় না, তেমনি পানির অভাবে সেখানে সেচ দিয়ে কৃষিকাজ করতে হয়। অর্থাৎ বাংলাদেশে যে চাষাবাদ হচ্ছে এটা অনেকটাই সেচ নির্ভর। আর সেচের এই কাজে সহযোগিতা করছে বাংলাদেশ কৃষি উন্নয়ন কর্পোরেশন বিএডিসি। সেরকম একটি সেচ প্রকল্পের গল্প আজকে কৃষি ও প্রযুক্তি অনুষ্ঠানের মাধ্যমে আমরা তুলে ধরব। আমরা আছি কুমিল্লার চান্দিনা উপজেলায়। একসময় কুমিল্লার বুড়িচং উপজেলা সদর, বাক্সিমূল, ১৬ নল ও রাজাপুর ইউনিয়নের কৃষকদের দুঃখের নাম ছিল পয়াতের খাল। অবৈধ দখল ও অপরিকল্পিত স্থাপনা নির্মাণের ফলে অস্তিত্ব সংকটে ছিল খালটি। বর্ষায় এই খালের পানি উপচে দুপাশের বিস্তীর্ণ জমি তলিয়ে যাওয়ায় এক ছটাক ধানও ঘরে তুলতে পারতেন না কৃষকরা। আবার শুকনো মৌসুমে সেচের অভাবেও অনাবাদি পড়ে থাকত খালটির আশপাশের বিস্তীর্ণ জমি। ছিল জোকের উপদ্রব, কচুরিপানা আর আগাছায় সারা বছর ভরে থাকত মাঠ। পয়াতের খালপাড়ের কৃষকরা ফসল হারানোর এই কষ্ট ভোগ করেছেন ২০টি বছর। ২০১৯ সালে এই এলাকার কৃষকদের জমি চাষযোগ্য করতে কুমিল্লা, চাঁদপুর, ব্রাহ্মণবাড়িয়া সেচ এলাকা উন্নয়ন প্রকল্প হাতে নেয় বাংলাদেশ কৃষি উন্নয়ন কর্পোরেশন বিএডিসি, যার মাধ্যমে দখলমুক্ত করে পুনঃখনন করা হয় ২৫ কিলোমিটারের পয়াতের খাল। প্রাণ ফিরে আসে খালে, আবাদের আওতায় আসে আশপাশের জমি। এখন আর ফসল হারানোর দুঃখ নয়, পয়াতের খালপাড়ের উর্বর জমিতে ফসলের কাব্য লেখেন কৃষক। আর বিষম পানি থাকতো, মাথার উপরে পানি হইতো, তো এখন তো আর পানি হয় নাই। আলাই দিলে অন ভালো আছে, পানি না তা সব ফসল, এই যে আমরা অনেকটা ধানের ফসল করছি, পানি এইটা পানি ঢুকলে অন এইটাই মারি গেল। এদিকে পানি থাকতো, মনে করেন এতটুকু পানি থাকতো, এক মানুষ পানি থাকতো, আবার বেশি হইতো, আবার কিছু ধান মারও গেছে। আর আজ মনে করেন ৮-১০ বছর ধরে আপনার কিছু কম হয়। এই যে এদিক দিয়ে খাল খরতে এটা কি? জি খাল এই যে সাফ করার ঘর থেকে পানি কিছু কম হয়। আগে মনে করেন ৩০ শতক জায়গার দাম আছে ৩ লাখ ৪ লাখ টাকা, ওখানে মনে করেন ৩০ শতক জায়গার দাম ১২ লাখ টাকা, ১৫ লাখ টাকা পাওয়া যায় না রোডের লোকে মনে করেন। শুধু এই পয়াতের খালপাড়ের জমিই নয়, কুমিল্লা, চাঁদপুর, ব্রাহ্মণবাড়িয়া সেচ এলাকা উন্নয়ন প্রকল্পের মাধ্যমে ৩ জেলার ৩৪ উপজেলায় ২৭,২২৭ হেক্টর জমি এসেছে চাষের আওতায়। অনাবাদি পড়ে থাকা জমিতে এখন বছরে দুবার ধানের চাষ করেন কৃষক। কোথাও কোথাও এক ফসলি জমি হয়েছে ৩ থেকে 4 ফসলি। এরি দানও করিয়া পরে আবার এরির পরে আবার আমাদের ওনার হইছে, আবার উইব এরি দাই আবার রোম আমরা ধান 3বার ধান হই পাই। হ্যাঁ 3বার। আমরা মনে করেন এই আপনার চৈত্র আগুর মাসে মনে করেন আমরা ভাঙ্গি তরমুজ করি, টমেটো করি, সবজি খেতে আর কি। এরি ধানের পরে আবার এরপরে করলা, কইডা, বাইগন, যেটা মনে চায় এটাই করতে পারি। ২০২৪ সালের জুন মাসে শেষ হওয়া এই প্রকল্পে ব্যয় হয়েছে ৩৬৫ কোটি ৪৬ লাখ টাকা। অথচ সেচ সুবিধা বাড়ার কারণে গত বছর এই ৩ জেলায় ফসলের উৎপাদন বেড়েছে ১,৩৬,০০০ টন, যার বাজার মূল্য প্রায় ৪০০ কোটি টাকা। এই প্রকল্পের সুফল পেয়েছেন এই এলাকার ১,২০,৭৯০ জন কৃষক। মূল্যায়ন করবে জনগণ, কৃষক তারা কি উপকার পেয়েছে। আমি কয়েকটি জায়গায় ভিজিট করেছি, তারা তো দারুণভাবে খুশি, যে কারণ একটি জায়গায় পানি নিষ্কাশনের মাধ্যমে আমাকে জানাইলো ১৪ বছর জলাবদ্ধতা থাকার কারণে সেখানে সেচ সুবিধা পায়নি, কিন্তু এই প্রকল্পের মাধ্যমে পানি নিষ্কাশনের ফলে ওই এলাকাটি আমি খুব সুন্দর দেখলাম। বিশেষ করে ধান 28 সেটা চাষ অনেক ভালো হয়েছে, যেহেতু ১৪ বছর আবাদ হয়নি, কাজেই তার ফলন অত্যন্ত বেশি হয়েছে। এই প্রকল্পের মাধ্যমে বিগত ৫ বছরের টার্গেট ছিল ২৩,৭২৫ হেক্টর জমি সেচের আওতায় আনা। বিএডিসির যত প্রকল্প আছে তার মধ্যে অন্যতম একটি প্রধান সেচ প্রকল্প। এটি কৃষকদের, এই এলাকার কৃষকদের কৃষির উৎপাদনে বিশেষ ভূমিকা রেখেছে অব্যাহত সেচ প্রদানের মাধ্যমে।
কুমিল্লা চাঁদপুর ব্রাহ্মণবাড়িয়া সেচ এলাকা উন্নয়ন প্রকল্প বাস্তবায়নে ব্যবহার করা হয়েছে আধুনিক সব প্রযুক্তি। ড্রোনের মাধ্যমে পর্যবেক্ষণ করা হয়েছে বিস্তীর্ণ এলাকা, ফলে চিহ্নিত হয়েছে কোথায় সেচ দরকার বা কোথায় জলাবদ্ধতা দূর করা দরকার। প্রকল্প বাস্তবায়নেও ব্যবহার হয়েছে আধুনিক প্রযুক্তি। এর মাধ্যমে 3 জেলায় 617 কিলোমিটার মরাখাল খনন, 34 কিলোমিটার ফসল রক্ষা বাঁধ নির্মাণ, 19 কিলোমিটার ভূগর্ভস্থ ড্রেনেজ পাইপ নির্মাণ এবং 412 কিলোমিটার ভূগর্ভস্থ সেচ নালা নির্মাণ করা হয়েছে। সেচ সমস্যা দূর করতে 30টি সৌরচালিত পাতকুয়াও নির্মাণ করা হয়েছে এই প্রকল্পে, যা সাশ্রয় করেছে কৃষকের জ্বালানি ব্যয়। বৈদ্যুতিক গোলযোগেও ফসলে সেচ দিতে কোনো বিঘ্ন হয় না এই এলাকার কৃষকদের। এই প্রকল্পের মাধ্যমে আমরা আধুনিক সেচ প্রযুক্তি, ড্রিপ, স্প্রিংকলার সহ অন্যান্য যে প্রযুক্তি আছে সেগুলি আমরা মাঠ পর্যায়ে সম্প্রসারণ করেছি। ইতিমধ্যে আমরা নবায়নযোগ্য জ্বালানি, যেটিতে ডিজেল এবং বিদ্যুতের প্রয়োজন ছাড়াই আমরা সেচ পাম্প চালাতে পারি, সে ধরনের সৌরশক্তি চালিত এলএলপি এবং সৌরশক্তি চালিত ডাগ অয়েল এই প্রকল্পের মাধ্যমে আমরা চালু করেছি। এছাড়াও সারা বাংলাদেশে সেচের দক্ষতা বাড়ানোর জন্য উন্নত প্রযুক্তির সেচ ব্যবস্থা এই প্রকল্পের মাধ্যমে সহ সারা দেশে আমরা চালু করে সেচের দক্ষতা আমরা ক্রমাগতভাবে বৃদ্ধি করে যাচ্ছি। কৃষকদের কাছে খুব সমাদৃত স্প্রিংকলার ইরিগেশন, যেটি শুধুমাত্র বাংলাদেশে আমরা বিভিন্ন জায়গাতে, বিশেষ করে কক্সবাজার লনের মধ্যে পানি দিতে দেখেছি, এখন কৃষক পর্যায়ে আমরা এই স্প্রিংকলার ইরিগেশনের সম্প্রসারণ এই নবায়নযোগ্য জ্বালানির মাধ্যমে করে যাচ্ছি। ইতিমধ্যেই আমরা এগুলো হাত দিয়েছি। আইওটি বেসড আমার সোলার ইরিগেশন, নবায়নযোগ্য জ্বালানির মধ্যে আমরা বায়ু একটি বিশেষ বিষয়, যেটি আমাদের দক্ষিণাঞ্চলে আমরা খুব অবহেলা করে ছেড়ে দিচ্ছি। আমরা এই বাতাসকেও কাজে লাগাতে পারি। আমরা বায়ুচালিত কলের মাধ্যমে আমাদের সেচ পাম্প চালিয়ে আমরা ভবিষ্যৎ দিনে বাংলাদেশে সেচ ব্যবস্থার আমূল পরিবর্তন করতে চাই। এই প্রকল্পের মাধ্যমে নিশ্চিত করা হয়েছে ভূপরিস্থ পানির ব্যবহার। খাল খননের ফলে কেবল জমিতেই ফসল হচ্ছে না, মরা খালে মাছও ধরতে পারছেন কৃষকরা। খালের পাড় দিয়ে হাঁটা চলার রাস্তা নির্মাণ হয়েছে, যা ফসল ঘরে নিতে সহায়তা করছে কৃষকদের। অনেক মানুষ এদিক দিয়ে যাই বরাবর, আগে তো আগে জানো লাগছে 2-3 মাইল দিয়ে ঘুরে এদিক দিয়ে যাইতে পারে, মানে যাতায়াত করতে আর কোনো সমস্যা নেই। দেশের ক্রমবর্ধমান জনসংখ্যার খাদ্য চাহিদা মোকাবেলায় অনাবাদি জমি চাষের আওতায় আনতে নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তার সেই নির্দেশ বাস্তবায়নে কাজ করে যাচ্ছে কৃষির বিভিন্ন বিভাগ। কৃষি উপকরণ সরবরাহের বৃহত্তম প্রতিষ্ঠান বাংলাদেশ কৃষি উন্নয়ন কর্পোরেশন বিএডিসিও প্রধানমন্ত্রীর সেই নির্দেশ বাস্তবায়নে কাজ করে যাচ্ছে। তাদের লক্ষ্য কেবল একটি খাদ্যে স্বয়ংসম্পূর্ণ বাংলাদেশ নয়, রফতানিমুখী কৃষির এক আধুনিক বাংলাদেশ। বাংলাদেশ 6টি অঞ্চলে ভাগ করা হয়েছে। সেইখানে লবণাক্ত অঞ্চল, এটা খুলনা, বরিশাল এবং চিটাগাং, এই বেল্টে, কোস্টাল বেল্টে লবণাক্ত অঞ্চল। সেইখানে সরকারের বিশেষ সেচ উন্নয়ন প্রকল্প আছে। হাওর অঞ্চলে আছে, হাওর এরিয়াতে ভূগর্ভস্থ পানি ব্যবহার করে ওই এলাকায় বিস্তীর্ণ অনাবাদি রয়েছে, সেটা আওতায় আনা হচ্ছে। কৃষি মন্ত্রণালয়ের পাহাড়ি এলাকায় আরেকটি স্পট আছে, যেখানে আমরা স্প্রিংকলার ইরিগেশন সহ বিভিন্ন ধরনের ইরিগেশনটা ফ্যাসিলিটি বৃদ্ধি করে বিভিন্ন ধরনের চাষ আবাদ করব বলে আমরা ইতিমধ্যেই শুরু করেছি। কৃষি মন্ত্রণালয়ের টার্গেট যে ওভারঅল সেচ ব্যবস্থার উন্নয়নের মাধ্যমে কৃষি উৎপাদন বৃদ্ধি করা, এবং এই সেচ ব্যবস্থা এই 3-4টি অঞ্চলে যদি আমরা অ্যাভেলেবল করতে পারি, তাহলে এই মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশনাটি পুঙ্খানুপুঙ্খ প্রতিপালিত হবে তথা দেশের কৃষির ব্যাপক উন্নয়ন সাধিত হবে। ছোট্ট বিরতিতে যাচ্ছি, বিরতি থেকে ফিরে আবারও এই সেচ প্রকল্প নিয়ে বাকি অংশটুকু আমরা শুনব। সৌজন্যে সিনজেন্টা বাংলাদেশ।
দর্শক, বিরতির পর আরও একবার আপনাদেরকে স্বাগত জানাচ্ছি কৃষি ও প্রযুক্তি অনুষ্ঠানে। আমরা কথা বলছিলাম কুমিল্লার চান্দিনা উপজেলার একটি সফল সেচ প্রকল্প নিয়ে। আমাদের সঙ্গে প্রকল্প পরিচালক ইঞ্জিনিয়ার মোহাম্মদ মিজানুর রহমান তিনি আছেন। মিজানুর রহমান ভাই, কেমন আছেন আপনি? আলহামদুলিল্লাহ। আচ্ছা, এই যে সেচ প্রকল্প, আমরা যে জায়গাটাতে দাঁড়িয়ে আছি, এই জায়গাটার আপনি যখন প্রকল্প প্রথম নিয়ে আসলেন তখন কি পরিস্থিতি ছিল? এখন আমরা দেখতে পাচ্ছি যে চাষাবাদ হচ্ছে। আসলে আপনি যখন 5 বছর আগে কাজ শুরু করলেন কি ছিল অবস্থা? আসলে এই কুমিল্লা চাঁদপুর বাংলাদেশ সেচ এলাকা উন্নয়ন প্রকল্পটি বর্তমান সরকারের একটা কৃষিক্ষেত্রে একটা সফল প্রকল্প। আমি যখন প্রকল্প বিষয়ে দায়িত্ব পাই 2019 সালের ডিসেম্বরে আমি এই প্রকল্প বিষয়ে দায়িত্ব নিই। এই এলাকায় ঘুরতেছিলাম, ম্যাক্সিমাম অনেক জায়গায় পতিত আছিল। জলাবদ্ধতা এখানে দুইটা কারণে এই অঞ্চলে জায়গা পতিত থাকে। একটা হলো জলাবদ্ধতার কারণে, আর একটা পানির অভাবে। আপনার কুমিল্লার চিরাঙ্গের দিকে 14 গ্রাম উপজেলা আরও কিছু উপজেলা আছে, যেসব উপজেলায় পানির অভাবের কারণে ফসল চাষ হচ্ছে না। মানুষ এখানে ফসল না চাষে জমি পতিত পড়ে থাকে শুধু পানির অভাবে। আর এই যে মেঘনার আশেপাশে যে উপজেলা দাউদকান্দি, হুমনা, এই এলাকাগুলো পানি জলাবদ্ধতার কারণে মানুষ ফসল চাষ করতে পারে। একটা পার্ট এখানে থাকতেছে যেগুলো মেঘনা থেকে একটু দূরের পার্ট, সেগুলোতে পানি নেই। আর মেঘনার আশেপাশে যেগুলো, সেগুলোতে পানি স্ট্যাগনেন্ট হয়ে থাকে। এই জলাবদ্ধতাগুলো একসময় ছিল না, এটা মানব সৃষ্ট জলাবদ্ধতা। মানুষ যত বাড়িঘর করতেছে, পুকুর খনন করতেছে, অপরিকল্পিত পানিগুলো অপসারণ হতে পারে না। এই কারণে আমাদের এই প্রকল্পে প্রায় 630 কিলোমিটার খাল পুনঃখনন ছিল এবং আন্ডারগ্রাউন্ড ড্রেনেজ পাইপলাইনের মাধ্যমে আমরা পানিগুলো অপসারণ করছি। খাল খননের ফলে এই কৃষি যন্ত্রপাতিগুলা খালের এই পার থেকে ওই পারে যাতায়াতের জন্য এবং এই ফসলগুলো তারা এই পার থেকে ওই পারে নিয়ে যাওয়ার জন্য আমাদের কিন্তু এই প্রকল্পেও হাইড্রোলিক স্ট্রাকচার ধরা হয়েছে, যেটা আমরা ফুড ওভার ইয়ের মাধ্যমে ব্রিজ করে দেওয়াতে বা এই পাশ থেকে ওই পাশে ফসল নিয়ে যেতে পারতেছে এবং এই যন্ত্রপাতিগুলোও মুভমেন্ট করতে পারতেছে। পাশাপাশি এই খাল খননের আরেকটা উপকারিতা হচ্ছে আপনার এই খাল খননের পারে দেখেন, খালের দুই পারে যে আমরা যে খননের মাটি যে উত্তোলন করছি, এই মাটির কারণে রাস্তা হয়ে গেছে। এই রাস্তা দিয়ে এখন মানুষ ফসল নিয়ে যাতায়াত করতেছে এবং যন্ত্রপাতিগুলোও মুভমেন্ট করতে পারতেছে। এবং এই প্রকল্পে এতটাই সফল হয়েছে যে মাননীয় কৃষিমন্ত্রী মহোদয় এই প্রকল্প সম্বন্ধে অবগত আছেন। মাননীয় বর্তমান কৃষি সচিব ওয়াহিদা আক্তার ম্যাডাম প্রকল্প শুরুতেই একটা দিক নির্দেশনা দিয়ে গেছিলেন আমাদের তৎকালীন চেয়ারম্যান সহ, এইভাবে কাজ করবে। আমি শতভাগ চেষ্টা করছি এইভাবে কাজগুলো করার জন্য। বিএডিসি দিয়ে অনেকে অনেক ধরনের সমালোচনা করে যে বিএডিসি ঠিক কাজগুলো করে না। সেখানে আপনি যে বিএডিসির একজন কর্মকর্তা হিসেবে প্রকল্পের সঙ্গে 5 বছর আপনি লেগে থাকলেন, 5 বছর লেগে থেকে কি প্রতিবন্ধকতাগুলো আপনার এখানে শিকার হইতে হয়েছে? যদি কৃষকের সাথে আপনি মিশতে পারেন, কোনো প্রতিবন্ধকতা মনে হয় না। কারণ যারা এমন কৃষক আছে যে স্যার আমার জমির ভিতর দিয়ে আপনি করেন, তাও আমাদের এই জমিতে আমি কি করব, সারা বছর পানি পড়ে থাকে, আমি চাষ করতে পারি, এই জমিতে কি করব? আপনি জমির ভিতরে খাল কাটেন স্যার, তাও স্যার আমাদের খাল কেটে দেন। মানে এটা এই অঞ্চলে বলেই সম্ভব হয়েছে। তারা এতটাই আবেগ আপ্লুত, আপনাকে সহযোগিতা করছে। অনেক জমি আপনি 20 বছর ধরে পতিত ছিল, 10 বছর ধরে পতিত ছিল, রেকর্ডেড। এটা আমার মুখের কথা না, আপনারা নিজেরাও ভিজিট করলে কৃষকের সাথে কথা বললে বুঝতে পারবেন, এই এলাকার কৃষকের সাথে কথা বলবেন বা যেসব জায়গায় আমি কাজ করছি। আর যেটা বলতেছিলেন বিএডিসির কাজকর্ম নিয়ে করে, বিএডিসির কাজ শতভাগ হয়। কেমনে হয় আপনি বলি, আমাদের প্রতিটা আইটেম ওয়াইজ হয়। আপনি খাল খনন যে কয় কিলোমিটার, আমাকে ওই কিলোমিটার করতে হবে। হাইড্রোলিক স্ট্রাকচার যে কটা আছে সে কটাই আমাকে করতে হবে। কাজে এখানে অন্য কোনো রকমের সুযোগ নাই যে না করে কেউ কোনো কাজ করতে পারে। এখন ধান ছাড়া আর কি এখানে কৃষকরা করতে পারছে? এই যে আপনাদের খালটা দিয়ে যে পানিটা নেমে গেল, ধান ছাড়া আর কি ফসল চোখে পড়ে আপনার? এই নিচু এলাকা তো, এখানে ধানটাই বেশি হয়। আর এইদিকে সবজি চাষ হয়। কুমিল্লার একটা বড় অংশ কিন্তু কুমিল্লা শহরের আশেপাশে বুড়িচং, তারপরে এইগুলা জায়গা, মাধায়া, চান্দিনার এই অংশটা, কিছু অংশ সবজি চাষ হয়। কিন্তু এখন যেটা প্রয়োজন আসলে আপনারা যেটাই আমরা জানি, কৃষি কিন্তু এখন বাণিজ্যিক কৃষি করতে হবে। কৃষিতে যদি লাভ আমরা না হয়, কৃষক কিন্তু কৃষি করবে না। সেচটা কৃষির যত উপকরণ আছে, যতগুলো নিয়ামক আছে, সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো সেচ। কারণ পানি এমন একটা জিনিস, আপনি ফসল, এই যে দেখেন ফসল করছে, তারা ভালো বীজ দিচ্ছেন, ভালো কীটনাশক দিচ্ছেন, ভালো ফার্টিলাইজার দিচ্ছেন, ভালো চাষাবাদ দিচ্ছেন, মেকানাইজেশন দিচ্ছেন, পানি যদি না দেন ফসল কিছুই হবে না। সব নিয়ামকগুলো কাজ করবে না, কোনোটাই কাজ করবে না। এতদিন আমরা ম্যাক্সিমামই জানতাম সেচের জন্য ফসল জমি চাষ হচ্ছে না বা হচ্ছে না। এখন কিন্তু পাশাপাশি দেখা যাচ্ছে পানির প্রভাবের কারণে, জলাবদ্ধতার কারণেও ফসল হচ্ছে না। যখন পাবলিকের জমিতে জলাবদ্ধতা হয়ে যায়, সেক্ষেত্রে আমরা কি করি? সেক্ষেত্রে আমরা যেটা নতুন কনসেপ্ট আমার এই প্রকল্পতেই প্রথম হয়েছে, যেটা হলো আন্ডারগ্রাউন্ড ড্রেনেজ
যেটা হলো যদি জলাবদ্ধতা মাঝখানে একটা পড়ে গেছে বা ওই একটা মাঝখানে একটা পুকুর পড়ে গেল পাইপ দিয়ে তখন আমরা মাটির নিচে 4 ফিট নিচ দিয়ে 22 ইঞ্চি 24 ইঞ্চি 18 ইঞ্চি যেখানে যেটা প্রয়োজন হয় ওই পাইপগুলো দিয়ে মাটির নিচ দিয়ে পানিগুলো অপসারণ করে দিই খালে অথবা বিলে। 50টে সোলার এলএলপি করছি। আপনি দেখেন সোলার এলএলপি করাতে কি হচ্ছে, লাভবান হচ্ছে। সোলারে আপনার কোনো খরচ নাই, কিন্তু ইনিশিয়ালি সরকার গভর্নমেন্ট একটা বড় খরচ গভর্নমেন্টের মাধ্যমে কৃষকরা দিচ্ছে, কিন্তু এর পরবর্তীতে কিন্তু খরচ নাই, তাকে কিন্তু ডিজেল কিনতে হচ্ছে না। আমাদের একটা যৌথ জরিপ হয়, বিএডিসি এক্সটেনশন এবং বিএমডিএ এবং ডি প্রতিনিয়তই তারা মাঠের তথ্যগুলো নিচ্ছে। আপনি নিজেও খোঁজ নিলে জানতে পারবেন। এই অঞ্চলে কিন্তু এই গত 5 বছর আর কোনো প্রজেক্ট কাজ হয় নাই কৃষিক্ষেত্রে। এই বিএডিসির এই কুমিল্লা চাঁদপুর ব্রাহ্মণ সেচ এলাকা উন্নয়ন প্রকল্প কাজ, এই যে আগে যে আবাদি জমি যে ছিল এখন যে প্রায় 27,000 হেক্টর বাড়লো, আগে 27,000 হেক্টর কম ছিল, এই প্রকল্পের প্রভাবই কিন্তু হয়েছে। তার মানে এই 27,000 হেক্টরে যে ফসলটা হচ্ছে সেটা আমার উৎপাদনে প্লাস। একটা জিনিস বলা হয় যে মাটির গভীরের পানিটা যতটা ইউজটা কমানো যায় তত হচ্ছে যে প্রকৃতির জন্য মঙ্গল, এবং সারফেসের যে পানিটা এইটা ব্যবহার করা গেলে এটা সেই চেষ্টাটা আপনারা কতটুকু করছেন এই প্রকল্পের শতভাগ আমরা সারফেস ওয়াটার ইউজ করছি। আমাদের কিন্তু কোনো ডিপ টিউবওয়েল হয় নাই, আমরা কোনো আন্ডারগ্রাউন্ড ওয়াটারও এক্সট্রা এই প্রকল্পের মাধ্যমে হয় নাই। সমস্ত যা দেখছেন 169টা এলপি করছি আমরা। এলপি আমরা যে খাল খনন করছি এই খালের পানিটা আমরা ফসলে এলএলপির মাধ্যমে পাম্প করে জমিতে যাচ্ছে। আমরা কোনো ডিপ টিউবওয়েল বোরিং করে আন্ডারগ্রাউন্ড ওয়াটার হারভেস্ট করিনি। এখানে আরেকটা ব্যাপার ছিল যে যেহেতু দীর্ঘদিন যাবত জমিগুলো অনাবাদি ছিল, আপনিই বলেছেন যে অনাবাদি থাকার কারণে এই জমিগুলোর উৎপাদন ক্ষমতাও নাকি অনেকটাই বেশি ছিল। এখানে কিছুটা হলেও সার বা অন্যান্য যে ইনগ্রেডিয়েন্টগুলো কম লাগে। 5টা-7টা জায়গায় বর্তমান চেয়ারম্যান মহোদয়, আগের চেয়ারম্যান মহোদয়রাও ভিজিট করছেন, কৃষকরাই বলতেছে জমির দীর্ঘদিন প্রতি থাকার পর কারণে এটা আপনার হয়েছে, মানে এটাও একটা সারপ্লাস। আর যেসব জায়গায় জলাবদ্ধতা দীর্ঘদিন ছিল এখানে তো আপনার জলাবদ্ধতা দূর কারণে এতই মাটিগুলো এতই হয়ে গেছিলো, নরম হয়ে গেছিলো, সেগুলো খাল খনন করতেও আমাদের কিন্তু অনেক কষ্ট করতে হয়েছে। সচেতনতাটাও দরকার এই মুহূর্তে। আমরা মনে করেন খালটা খুব যত্ন নিয়ে আমাদের ড্রয়িং ডিজাইন অনুযায়ী শতভাগ বাস্তবায়ন করে যাই। এর পরবর্তীতে মানুষ যদি সচেতন না হয়, সেটা সরকার সারাক্ষণ তো আপনার সরকারি না, এই জন্য আমি মনে করবো আমি আপনাদের মাধ্যমে সাধারণ জনগণকে ইস্যু করব, সরকারের টাকাটা কার? জনগণের। কাজে এটাই ওনাদেরকে বুঝাইতে হবে, আপনার টাকা আবার কিন্তু এই খালটা যদি আবারও কাটা লাগে কিন্তু আপনার টাকা দিয়ে কাটানো হবে। সরকার যে করুক, এই জন্য সরকার আমরা আরও বেশি আগাইতে পারবো যদি জনগণ সচেতন। সরকার প্রধানের বক্তব্যগুলোকে যারা আমরা চাকরি করি অত্যন্ত মনোযোগ সহকারে সেটা শোনা উচিত এবং সেই অনুযায়ী কাজ করা উচিত। যারা সরকারি চাকরি করি এবং সরকার প্রধান কিন্তু তার দেশ চালানোর জন্যে নীতি নির্ধারণের যে ডিসিশনগুলো দেয়, আমি এর আগেও কয়েকবার বলছি, আবারও বলতেছি, এটা মাননীয় প্রধানমন্ত্রীর ঘোষণা যে কী পরিমাণ এফেক্ট পড়ছে এটা কৃষিতে, শুধু এই ঘোষণার এফেক্টটা যদি আপনি ক্যালকুলেশনে নিয়ে আসেন একটা বড় একটা আপনার পার্সেন্টেজ পাবেন যে শুধু এই ঘোষণার কারণেই এই কৃষিতে বৈপ্লবিক পরিবর্তন হয়েছে। বিএডিসির পক্ষ থেকে আপনি বিএডিসির একজন প্রতিনিধি, আরও কী রকম কৃষির স্বপ্ন দেখেন? কৃষির কাজ ঘরে বসে সম্ভব না। কৃষির কাজ যদি আপনি বাস্তবায়ন করে এই ক্ষেতের বাতলে আল ধরে হাঁটতে হবে। এই কারণেই প্রকল্প দায়িত্ব যাদেরকে দিবে বা কর্তৃপক্ষ যাদেরকে দায়িত্ব দেবে ওই ধরনের লোকদেরকে দায়িত্ব দেওয়া উচিত, যারা আপনি নিরবিচ্ছিন্ন একদম নিজে কৃষক হয়ে যাইতে হবে। আপনি আমার এই অঞ্চলে দেখবেন, আপনি কুমিল্লা যে কোনো অঞ্চলে দেখেন, আমি কিন্তু কৃষকের সাথে মিশে গেছিলাম। নাহলে মানুষের পাকা বিল্ডিং ভাঙ্গে আমি খাল খনন করছি, সেই সুযোগ আপনাকে তারা দিছে, সেই সুযোগও দিছে। জমি ছাড়া আমরা জমির ভিত্তি নিয়ে মানে ওইটুক ভালোবাসা অর্জন করতে হয়েছে। আপনাকে অনেক ধন্যবাদ। আপনাকে অনেক ধন্যবাদ, এটিএন নিউজকে ধন্যবাদ, এটিএন পরিবারকে আমরা ধন্যবাদ এবং তাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি। দর্শক, আমরা কথা বলছিলাম মোহাম্মদ মিজানুর রহমান, ইঞ্জিনিয়ার মোহাম্মদ মিজানুর রহমান, যিনি কুমিল্লা, ব্রাহ্মণবাড়িয়া এবং চাঁদপুর সেচ এলাকা উন্নয়ন প্রকল্পের প্রকল্প পরিচালক হিসেবে কাজ করছেন। তিনি যেমনটি বললেন যে আসলে কৃষির কাজ অথবা যে কোনো প্রকল্পের কাজ যাই হোক না কেন, সরকারি কাজ যারা বাস্তবায়ন করবেন তাদের আসলে কৃষকের প্রতি এবং মাটির প্রতি, দেশের প্রতি ভালোবাসা থাকতে হবে। সেই ভালোবাসা নিয়ে যদি কেউ মনে করেন যে একটা কাজকে সফলভাবে তুলতে পারবেন, তাহলে এরকম সফল প্রকল্প বাংলাদেশে হয়তো ভবিষ্যতে আমরা আরও দেখতে পাবো। মিজান ভাইয়ের প্রতি এবং তার প্রকল্পের প্রতি শুভকামনা জানিয়ে আজকের পর্ব আমরা এখানেই শেষ করতে চাই। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন আর সবসময় এটিএন নিউজের সঙ্গেই থাকুন। সৌজন্যে সিনজেন্টা বাংলাদেশ।